আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি 2025 সাজেশন ভিত্তিক একটা সৃজনশীল নিয়ে এই 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর অনুপাত সমানুপাতের অধ্যায় থেকে সার্বাধিক কমন এটা এক বছর পরীক্ষায় না আসলে আরেক বছর পরীক্ষায় আসে, এই বছরের জন্য এটা খুবই কমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আশা করি এই বছর যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো আমার এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবে। তো এই যদি 8 into x inverse 1 equal a inverse 1 plus b inverse 1 হয়, তো কতে চাওয়া হয়েছে x এর মান নির্ণয় করো, খতে হচ্ছে প্রমাণ করো যে x plus 4a by x minus 4a plus x plus 4b by x minus 4b সমান 2। আমি এই সৃজনশীলের দুইটা অংশ নিয়ে আলোচনা করেছি। গ পার্টটা হচ্ছে অন্য অঙ্কের, এটা খুবই কমন এই বছর। তো আমরা সমাধান করি ক নম্বর। তাহলে আমরা প্রথমে ক নম্বর সমাধান করে নেই। এক্স ইনভার্স এইভাবে দেওয়া আছে, এক্স যা দেওয়া আছে আমরা লিখি, দেওয়া আছে 8 into x inverse 1 equal a inverse 1 plus b inverse 1। তো আমরা জানি ইনভার্স মানে কি বিপরীত, তো a inverse 1 মানে আমরা লিখতে পারি 1 by a, n inverse 1 মানে লিখতে পারি হচ্ছে 1 by n, এরকম। তো 8 into 1 by x, 8 into 1 by x, তাহলে এটা গুণ আছে, তাহলে এটা আমরা একবার উপরে লিখতে পারি। তাহলে ডাইরেক্ট লিখতে পারি কি 8 by x ইকুয়াল, এখানে কি হয় 1 by a প্লাস b ইনভার্স মানে 1 by b, বা 8 by x ইকুয়াল, এটা লসাগু হচ্ছে b, লসাগু কত ab, a কাটা গেলে ভাগ গেলে b থাকে, b এর সাথে আমরা বলে b প্লাস, এক্ষেত্রেও তাই b কাটা গেলে a থাকে a। আমরা যদি আর গুণন করি তাহলে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এভাবে গুণ হবে আর গুণ। তাহলে x a প্লাস b ইকুয়াল 8ab, 8ab। সুতরাং x সমান কত হবে, এই দুইটা প্রোডাক্ট আছে, এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ হবে 8ab বাই a প্লাস b। আশা করি x এর মান হচ্ছে আমার এটা বুঝতে পেরেছো, ক শেষ। তাহলে চাইছে কি x এর মান চাইছে আমার, ক সমাধান হয়ে গেছে। আমরা ক হতে পেলাম কি x সমান 8ab প্লাস a প্লাস b, 8ab প্লাস a প্লাস b। তো আমরা এই প্রশ্নটা এই মুছে নেই। তো আমরা ক হতে কি পাইছি, ক হতে পাই আমরা খ নম্বরে এখন অঙ্ক করব। ক হতে পাই, ক হতে পাই x সমান 8ab বাই a প্লাস b। হ্যাঁ, 8ab বাই a প্লাস b পাইছি কত হতে। তো আমি একটা জিনিস দেখাই, আমার প্রমাণ করতে বলছি কি দুইটা অংশ, x প্লাস 4a x মাইনাস 4a, x মাইনাস 4a, আর একটা অংশ কি x প্লাস 4b x মাইনাস 4b। এইটার মান চাওয়া হয়েছে, এটার মান চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে লিখতেছি আগে প্রত্যেকটা আলাদা আলাদা অংশের মান আমরা বের করব, আলাদা আলাদা অংশের মান বের করব। এখান থেকে আমরা দেখি যেহেতু x প্লাস 4a x মাইনাস 4a এই জিনিসটা আছে, তাহলে কি এখানে একটা যোজন বিয়োজনের একটা ঘটনা আছে, যোজন বিয়োজনের একটা ঘটনা এখানে আমার আছে। তো আমি যদি 4a যদি নিচে থাকতো x বাই 4a এরকম যদি হতো, তাহলে কিন্তু এটা যোজন বিয়োজন করে x প্লাস 4a x মাইনাস 4a লেখা যায়, এরকম কিন্তু করা যায়। সে আমরা এই অঙ্ক করতে করতে দূরদৃষ্টিটা আমাদের চলে আসবে যে এখানে কি রকম আছে, আমার কিভাবে করতে হবে। বইয়ে যেহেতু অঙ্ক ছিল এখানে 4ab ছিল মূল বইয়ের অঙ্কটা, এখানে 8ab। তো ওই বইয়ের মূল বইয়ের অঙ্ক ছিল হলো x প্লাস 2a x মাইনাস 2, এখানে আবার 4a দেওয়া আছে। তাহলে আমরা এই যে উভয় পক্ষকে কি করব, 4a দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে আমরা 4a দ্বারা ভাগ করব। তাহলে x বাই 4a সমান, তাহলে উপরে কি হতে থাকে 8ab, 4a দ্বারা ভাগ করলে 4a ইন্টু a প্লাস
বি। তারপর বলি 4 দ্বারা কেন ভাগ করলাম, এই যে আমার এই অংশটা এরকম দেওয়া আছে x প্লাস 4 x মাইনাস 4b। তো এটাকে যদি আমরা একটা লাইন করে নিই, যোজন বিয়োজন করি, এটাকে যদি আগে কেটে নেই, 4 দ্বারা করলে 2, এক লাইন পরে করি x বাই 4a সমান, এখানে থাকলে 2a কাটা থাকে 2b, নিচে a প্লাস b। এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, x প্লাস 4a x মাইনাস 4a সমান কত, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। বিয়োজন করে নিচের গুলো বিয়োগ, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে কি 3b a প্লাস 3b, a প্লাস 3b, a প্লাস 3b। আর এখানে কি b থেকে দুইটা b থেকে একটা b বাদ গেলে b থাকে, তাহলে b মাইনাস a। এটা বললাম a অংশের মান, এটা পেলাম কি a অংশের মান, x প্লাস 4a বাই x মাইনাস 4a। এখন আবার একইভাবে যদি আমরা করি, আবার নতুন করে যে দেওয়া আছে কি x সমান 8ab বাই a প্লাস b। তাহলে এখানে কি করবো, ভাগ করবো, অবশ্যই b দ্বারা ভাগ করবো। এখানে কি অংশে কি x প্লাস 4b x মাইনাস 4b দেওয়া আছে, তো আমরা ভাগ করব কি x বাই 4b, x বাই 4b ইকুয়াল 8ab 4b ইন্টু a প্লাস b। এটার একবারে ই করে নিয়ে আমরা এই জায়গা সুবিধার্থে x বাই 4b সমান কত থাকে, 4 4 কাটা, তাহলে b b কাটা গেলে উপরে থাকে 2b, উপরে থাকে কি 2b, নিচে a প্লাস b। এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, সুতরাং এই x প্লাস 4b x মাইনাস 4b সমান, উভয় পক্ষকে যোজন বিয়োজন করলে 2b প্লাস a প্লাস b, a প্লাস, ও এখানে থাকে তো b কাটলে a থাকে a, তাহলে 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b। তাহলে 2a আর 2a 3a, 3a প্লাস b, আর 2a থেকে a বিয়োগ গেলে থাকে a মাইনাস b। তাহলে আমার এই অংশের মান পেলাম কত, এই অংশের মান পেলাম হচ্ছে, আমরা দেখি কোন অংশের, বাকি অংশটা আমি মুছে নেই, আবার মান ভুলে যাবো নাকি, মুছলাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তাহলে আমি সুতরাং লেফট হ্যান্ড সাইড কি হয়, a প্লাস 4a a মাইনাস x প্লাস 4a x মাইনাস 4a প্লাস x প্লাস 4b x মাইনাস 4b। তো মান কি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেওয়া আছে। তাহলে এই অংশের মান পেয়েছিলাম a প্লাস 3b b মাইনাস a প্লাস 3b b মাইনাস a। আমরা সেটা বসাই, a প্লাস 3b b মাইনাস a প্লাস, এই অংশের মান কত পেয়েছি, এই যে 3a প্লাস b, 3a প্লাস b বাই a মাইনাস b। তো আমরা যদি a প্লাস 3b b মাইনাস a, এই অংশে b মাইনাস a, এই অংশ আছে b মাইনাস a, এখানে আছে মাইনাস b। এখানে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে 3a প্লাস b, এখানে কি হবে b মাইনাস a থাকবে। আমরা যদি দুইটা লসাগু কি b মাইনাস a লসাগু নেই, তাহলে a প্লাস 3b, a প্লাস 3b মাইনাস, এখানে কিন্তু মাইনাস এই সবটির সাথে আছে, তাহলে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস b হবে, প্লাস মাইনাসে মাইনাস b। তাহলে এখানে কি থাকে, এই 3b থেকে যদি আমরা একটা b গেলে থাকে 2b, আর মাইনাস 3a থেকে একটা a প্লাস a বাদ গেলে তাহলে কি মাইনাস 2a, মাইনাস
টু এ, নিচে বি মাইনাস এ, উপরে যদি আমরা টু কমন নেই, বি মাইনাস এ, বি মাইনাস এই অংশের যদি আমরা এই কাটাকাটি করে দিই তাহলে থাকে টু। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। থ্যাংকস ফর ওয়াচিং।